বাইক চালিয়ে এসে ইঞ্জিন খুব গরম থাকা অবস্থায় অনেকেই সঙ্গে সঙ্গে পানি ঢেলে দেন, কিন্তু এই ছোট্ট অভ্যাসটাই কি আপনার বাইকের ক্ষতির কারণ হতে পারে? সত্যিই কি এতে ইঞ্জিন নষ্ট হয়, নাকি এটা শুধু একটা গুজব? আজকের ভিডিওতে মাত্র কয়েক মিনিটে পুরো বিষয়টা পরিষ্কার করে দিব 5টি ধাপে। চলুন শুরু করা যাক। ইঞ্জিন কেন এত গরম হয়? প্রথমে একটা বিষয় বুঝে নিই। বাইক চড়ার সময় ইঞ্জিনের ভেতরে হাজার হাজার বার জ্বালানি বিস্ফোরণ ঘটে। সেই কারণেই ইঞ্জিনের তাপমাত্রা অনেক বেড়ে যায়। তাই লং রাইড বা ট্রাফিকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন স্বাভাবিকভাবেই গরম হয়, এটা কোনো সমস্যা নয়। গরম ইঞ্জিনে পানি দিলে কি হতে পারে? সমস্যা শুরু হয় তখন যখন খুব গরম ধাতুর ওপর হঠাৎ ঠান্ডা পানি পড়ে। এই তাপমাত্রার দ্রুত পরিবর্তনের কারণে কিছু ধাতব অংশে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। বিশেষ করে এক্সহস্ট পাইপ, সিলিন্ডারের বাইরের অংশ বা অন্য গরম ধাতব অংশ দীর্ঘদিন এভাবে ঠান্ডা করলে ক্ষয়ের ঝুঁকি বাড়তে পারে। যদিও একবার পানি পড়লেই বড় ক্ষতি হবে এমনটা নয়। কোন জায়গায় পানি দেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ? সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এক্সস্ট পাইপ, ইঞ্জিন ব্লক এবং বৈদ্যুতিক সংযোগের কাছে। এই অংশগুলো খুব গরম থাকে, তাই সরাসরি ঠান্ডা পানি ঢালার বদলে ইঞ্জিনকে কিছু সময় স্বাভাবিকভাবে ঠান্ডা হতে দেওয়াই ভালো। তাহলে কি করবেন? রাইড শেষ করার পর বাইকটি 10 থেকে 15 মিনিট স্বাভাবিকভাবে দাঁড় করিয়ে রাখুন। ইঞ্জিনের তাপমাত্রা কিছুটা কমে গেলে তারপর প্রয়োজনে বাইক ধুতে পারেন। এতে ইঞ্জিনও নিরাপদ থাকবে এবং অপ্রয়োজনীয় ঝুঁকিও এড়ানো যাবে। মনে রাখবেন, গরম ইঞ্জিনে একবার পানি পড়লেই বাইক নষ্ট হয়ে যাবে এটা ঠিক নয়। কিন্তু বারবার খুব গরম ইঞ্জিন বা এক্সহস্টের ওপর ঠান্ডা পানি ঢালার অভ্যাস ভালো নয়। বাইকের যত্ন নিতে চাইলে ইঞ্জিনকে আগে একটু ঠান্ডা হতে দিন। এই ছোট্ট অভ্যাসই দীর্ঘ সময় আপনার বাইকের পারফরম্যান্স ভালো রাখতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন, আর এমন বাস্তব ও দরকারি বাইক টিপস পেতে রবি ভাই চ্যানেলটি ফলো করুন। কমেন্টে জানান আপনি কি কখনো গরম ইঞ্জিনে পানি ঢেলেছেন